আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্ল্যান করলাম হঠাৎ করে যে বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। বাণিজ্য মেলায় চলেই আসলাম। তো বাণিজ্য মেলাখানে আসার পর দেখি যা টিকিট কাউন্টার, দেখেন এই যে ছোট ছোট বক্সগুলো দেখা যাচ্ছে, এটা নাকি টিকিট কাউন্টার। বুঝলাম না এত ছোট করে টিকিট কাউন্টার দেওয়ার মানে কি। আর আরেকটা বেশি অড লেগেছে যে 2 বছরের বাচ্চা হলেই ওদেরও টিকিট লাগবে, একদম লিখে দেওয়াই আছে যে কত করে টিকিট। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট হচ্ছে 50 টাকা করে, আর বেবিদের জন্য টিকিট হচ্ছে 25 টাকা করে। যারা প্ল্যান করছেন যে বাণিজ্য মেলায় আসবেন কিন্তু এখনও আসেন নাই, তারা ইতিমধ্যে চলে আসতে পারেন। তার কারণ এই টাইমটাতে খুবই রাশ কম, তেমন ভিড় নাই বললেই চলে। খুব রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন আপনারা সুন্দর মতো। তো চলেন গিয়ে দেখা যাক যে কি কি আছে বাণিজ্য মেলায় আর কি কি উঠেছে এবারের মেলাতে। তো আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্যই মূলত আমার এই ব্লগটা। মেন গেট দিয়ে ঢুকতেই পাওয়া যাবে এই পানির ফোয়ারাটা। এখানে দুইটা কিউট বেবি, ওরা পিকচার তুলছিল, খুবই সুন্দর লাগছিল ওদেরকে দেখতে। এইখানে দাঁড়িয়ে আমরা মা ছেলে ভিডিও করছিলাম। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে ফটোগ্রাফার পাওয়া যায় আপনার ফ্যামিলি ফটোস তুলে দেওয়ার জন্য। এই যে পাশে যারা পিকচার তুলছে, ফটোগ্রাফার দিয়েই পিকচার তুলছে। এখানে ফটোগ্রাফার পেয়ে যাবেন আপনারা পিকচার তোলার জন্য। এখানে ভিডিও ফটোস এত বেশি সুন্দর আসছিল কারণ লাইটিংয়ের জন্য। আর ফটোগ্রাফার দেখে নিজেরও ইচ্ছা করছিল যে ফটোগ্রাফার ভাইয়াদের দিয়ে কয়েকটা নিজের পিকচার তুলে নেই। তারপর চলে আসলাম ইন্ডিয়ান আর পাকিস্তানি স্টলের এখানে। আর এখানের শুজ কালেকশনগুলো খুবই সুন্দর। আমি এই শুজটা দেখছিলাম, এই শুজটা আমার কাছে ভালোই লেগেছে। এটার কালার ছিল দুইটা, একটা ছিল ব্ল্যাক আর একটা ছিল অফ হোয়াইট। এই ব্ল্যাকটাই আমার কাছে ভালো লেগেছে, ব্ল্যাক আমার সবসময় পছন্দ। আর ও আরও অনেক কিছুই দেখাতে চাচ্ছিল যে ওর অনেক কালেকশন আছে। তো সে বলছিল যে আপু আমাকে একটু ভিডিওতে নিয়েন, তো তাকে ভিডিওতে নিলাম। ছিল হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি শল, অনেক সুন্দর। ওরা একদম অরিজিনাল কাশ্মীর থেকে এই শলগুলো নিয়ে আসছে। ওদের স্টার্টিং প্রাইস ছিল 1500 থেকে 20,000 টাকা পর্যন্ত। আর এই সাইডটাতে ছিল অনেক সুন্দর হোম ডেকোরের জিনিস। তো হোম ডেকোর করতে যারা অনেক বেশি পছন্দ করেন তারা অনেক সুন্দর সুন্দর ডাইনিংয়ের জন্য রানার পেয়ে যাবেন। আর সাথে ছিল হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি ব্যাগ। এইবার জয়পুরি ব্যাগের কালেকশন অসাধারণ, কোনটা রেখে কোনটা নিব আসলে বুঝাই মুশকিল। আর সাথে ছিল সুন্দর সুন্দর কুশন কভার। আর এই কুশন কভারগুলো দিয়ে রুম ডেকোরেট করলে অসাধারণ সুন্দর লাগে। আর খুবই ইউনিক পিস ছিল। আর এটার প্রাইস রেঞ্জ ছিল হচ্ছে 500 টাকা করে। আর যারা ফুল সেট নিবে তাদের জন্য হচ্ছে 400 করে রাখবে ওনারা আর কি বলেছে। আর এক্সক্লুসিভ এইবারের শল হচ্ছে এগুলো ওয়েস্টার্নের সাথে থ্রি পিসের সাথে ক্যারি করার জন্য একদম পারফেক্ট। শাড়ির সাথেও ক্যারি করতে পারবেন। আর তার পাশেই ছিল হচ্ছে পাকিস্তানি জুতি, যেগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়া যেহেতু ঈদ, সো যারা ঈদের জন্য শপিং করতে চাচ্ছেন তারা এই জুতিগুলো এক একটা ড্রেসের সাথে ম্যাচ করে করে আপনারা কালেক্ট করে রেখে দিতে পারেন। কারণ কিছুদিন পরে যেহেতু ঈদ চলে আসছে আমাদের, সো একদম পারফেক্ট টাইম এখান থেকে শপিং করার। আর এগুলোর প্রাইস রেঞ্জ ছিল 1500 থেকে স্টার্ট, 1500 থেকে এর বাইরে 2000 2500-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এখন যে শপটা দেখাচ্ছি এই শপটার মধ্যে কি বলবো, একদম আনকমন কুশন কভার ছিল, যেটা না বললেই নয়। এই কভারগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে আনকমন ছিল, অনেক সুন্দর ছিল। আর এগুলোর প্রাইস রেঞ্জ ছিল 1000 থেকে 1250 টাকার মধ্যে পার পিস। আর আপনি যদি 5 পিসের সেট নেন সেক্ষেত্রে 4500 টাকা করে রাখবে ওনারা, আমাকে সেটা বলেছে। আর এইখানে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর সুন্দর কিউট কিউট অনেক ওয়াচ, যেটা বেবিদের ওয়াচ। এই ওয়াচগুলোর প্রাইস ছিল হচ্ছে 400 টাকা করে। এই শপটাতে আরও ছিল ভাইরাল নেকপিস। এই নেকপিসগুলো অনলাইনে এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। আর এগুলোর প্রাইস ছিল হচ্ছে 450 টাকা করে, কারণ এগুলো ছিল স্টেনলেস স্টিলের। এই শপটার ব্যাগের কালেকশন ছিল অনেক সুন্দর। এখানে আপনারা আরও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ইয়াররিং, যেটা ছিল মাত্র 150 টাকা করে। দেখেন কত সুন্দর, প্রত্যেকটা ইয়াররিংই ছিল দেখতে খুবই সুন্দর, যেগুলো আপনার সালোয়ার কামিজ ওয়েস্টার্নের সাথে পারফেক্টলি যাবে। আর এই ডলগুলোর প্রাইস ছিল মাত্র 130 টাকা করে।
এইখানে আপনি আপনার নিজের পছন্দের ছবি অথবা আপনার প্রিয় মানুষের পছন্দের কোনো ছবি ড্রয়িং করে নিতে পারেন। এখানে প্রাইস লিস্টটা দিয়ে দেওয়া আছে। ঘুরতে ঘুরতে যদি কারো ক্ষুধা লেগে যায় সেটার জন্য খাওয়ার ব্যবস্থাও আছে। ভিতরে দেওয়া আছে হচ্ছে একটা ফুড কোর্ট, এখানে বসে আপনারা আপনাদের খাবার খেতে পারেন। চলে আসলাম হচ্ছে কার্পেটের স্টলের এখানে। কার্পেটের স্টলের এখানে আসার কারণ হচ্ছে আমি ছোট থেকে এই পর্যন্ত যতবার মেলায় গিয়েছি, মেলার আমার সবসময় মূল আকর্ষণ হচ্ছে এই কার্পেট। সুন্দর সামনে থেকে কার্পেটগুলো দেখলে একদম চোখ জুড়ে যাওয়ার মতো। আর এইখানে বলছিল যে প্রাইস লিস্টটা কীরকম। এগুলোর প্রাইস হচ্ছে 4,500 থেকে ওদের হচ্ছে স্টার্টিং প্রাইস। অনেক অনেক ডিজাইন, অনেক অনেক ভ্যারাইটিস আছে এই কার্পেটের মধ্যে। এই কার্পেটটা খুবই সুন্দর ছিল। তার মধ্যে ইভেন এই কার্পেটগুলোর উপরে ওদের ডিসকাউন্ট চলছে। চলে আসলাম জুটের স্টলে। এখানে হচ্ছে পাটের সব কিছু। আর এই রানারগুলো অনেক সুন্দর, এগুলো অনলাইনে অনেক বেশি চলছে। প্রত্যেকটা জিনিসই দেখতে এত সুন্দর ছিল, ইচ্ছে করছিল যেন সবই কিনে ফেলি। বাচ্চাদের জন্য বাবা মায়েরও বাচ্চা হয়ে যাওয়া লাগে। দেখেন ওইখানে এক্সেলেটার দিয়ে আমার ছেলে উঠবে আর নামবে, ওইখানে যাওয়ার কোনো পারমিশন নাই, তাও সে ওইখানে উঠবে। আর এইখানে এটা দিয়ে ক্লিন করে, এটা সে ইউটিউবে দেখে সে এখন বুঝতেছে যে এটা একটা কোনো গাড়ি, সে এটাতেও উঠবে। তারপরে এই ভাইয়াটা বললো যে আসো তোমাকে আমি উঠাবো। সে অনেক এনজয় করলো এই জিনিসটা। মেলায় আসলে অনেক বেশি হাঁটতে হয়। এখান থেকে আমরা 300 ফিটে, যেহেতু পাশেই মেলা, তো 300 ফিটেও গেলাম। এখানে এসেও দেখি যে আরেকটা মেলা হচ্ছে আর অনেকগুলো রাইড বসেছে। আর বেবিরা রাইডগুলোকে খুব সুন্দর করে এনজয় করছিল, সাথে বড়রাও অনেক এনজয় করছিল। তো আমি আর আমার ছেলেও কিছু রাইডে উঠলাম, অনেক মজাই হলো। তো সারাদিন আমরা অনেক বেশি এনজয় করেছি। আজকে অনেক ঘোরা হয়েছে আমাদের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।